আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার দেখতেছুন বাইকের কিন্তু আমার লুকিং গ্লাস নাই। তো ওইটা হলো আমার বাইক, বাবু চালাইতেছে, আর এটা হলো বাবুর। তো লুকিং গ্লাস বাইকে না থাকলে সেই বাইকে আমি রাইড করে খুব একটা মানে ভাল লাগে না আমার, মানে সেলফ স্যাটিসফ্যাকশন যেটা ওইটা আমি পাই না। কারণ এই যে আমার 5 মিনিট দেখার লাগে, কিন্তু লুকিং গ্লাস থাকলে একটা আলাদা একটা মানে হেল্প আছে। হেল্প মানে কি, লুকিং গ্লাস তো আর এমনি দেয় নাই কোম্পানির থেকে। এই জন্য লুকিং গ্লাস না থাকার জন্য এটা আমি চালায় খুব একটা কমফোর্টেবল হইতেছি না। বাইকটা স্মুথ ভালোই আছে, মানে দেখি একটু ব্রেকটা কম লাগে। হ্যাঁ, ব্রেকটা কম লাগে। আজকে হলো সানডে, আজকে ভাটিবেলা বাইরেছি। আমি ভাবছিলাম রাশের ওই সাইডে যাম, কিন্তু যাম না। মানে রেগুলার একই ব্লগ, একই টাইপের কন্টেন্ট ভালো লাগে না। আর আমার কন্টেন্টে তো খুব একটা মানে ডিফারেন্স কিছু নাই। মানে আগে যা তাই মানে টোটালি একভাবে চলতেছে। তো বাবুরে ব্লগে দেখলাম ওর বাইকটা খারাপ হয়েছে, ওরে কল করলাম যে না একটু ঘুরে আইগা, কমবি যাবেন করলাম কালদার রম্পি যাই ঘুরে আইগা। পরে সেই উদ্দেশ্যে আর কি বাইরে এলাম। তো এই বাইকটা আমি নিছি, বাবুরে আমারটা দিছি। তো আমি একটু পরে চেঞ্জ করুম, কারণ আমি কমফোর্টেবল পাইতেছি না এই বাইকটা, তার মানে কমফোর্টেবল ফিল হইতেছে না, যেহেতু লুকিং গ্লাসটা নাই। আর যে বারবার আমার পাশে দেহন লাগতেছে, আমি টাইগে যাই না, আইগে যাই বাবুরে সিগন্যাল দেবো যে এই সাইডে খাড়াও। তারপরে আর কি তো বাবুরে সিগন্যাল দিয়ে দিছি। তার মানে কি হয়েছে বুঝছো, খারাপ এটা তো লুকিং গ্লাস নাই। ওই লুকিং গ্লাস নাই, এটাই ওইটা চালাই আমি খুব একটা মানে মজা পাইতেছি না। তুমি এটাই হ, তোমারটা হ। আর যে স্ট্যান্ডটা ই করে নিও, স্ট্যান্ডটা একটু ই দিয়ে নিও, তেল দিয়ে নিও, খুব টাইট বুঝছো, মানে পায়ের মধ্যে খুব শক্তি লাগে। সার্ভিসিং এর টাইম হয়েছে, সার্ভিসিং মানে স্মুথ আছে, সার্ভিসিং করে নিও। এই যে এখন আমারটা চালায়া এই যে মজা আলাদা। ইন্ডিকেটর অফ করো, ইন্ডিকেটর অফ করো। এই যে একটা নতুন পেট্রোল পাম্প, এটার কাম হয়েছে বহুত আগে, কিন্তু ক্লিয়ার হওয়ার পরেও কি জানে মানে আরম্ভ করে না, স্টার্ট করে নাই, কি রে জানি না। এটা যার নিজের পার্সোনাল ম্যাটার, যে এটার মালিক তার বা কিবা সমস্যা আছে নাকি, এই জন্য আরম্ভ করে নাই হচ্ছে। যাই হোক, তো লুকিং গ্লাস থাকলে মানে একটা ভালো সুবিধা। এই যে আমি দেখতেছি পাশে ট্রাক আইতেছে, 2 হুইলার আইতেছে, 4 হুইলার আছে একটা পাশে। আর লুকিং গ্লাস না থাকলে এটা খুব অসুবিধা। সেই জন্য মানুষের কই মানে যারা বাইক রাইড করুন, তো বাইকে লুকিং গ্লাস থাকলে লুকিং গ্লাসটা খুলে থুই জানি, ওটা বহুত একটা প্রবলেম ফেস করা হয়। ঠান্ডার দিনে আয় বললো যারা বিবাহ করছে নতুন, তারা শ্বশুর বাড়ি যাবো, গাখির পিঠা খাবো, কত ধরনের পিঠা। তো এই যে সেদিন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, আমি খালি ফেসবুকে দেই, মানে সোশ্যাল মিডিয়াতে দেই, হেন আর কি ভিডিওর মধ্যে অনেকে শেয়ার করে কয় আরেকটা বছরে ঠান্ডা যাবো শাশুড়ির রাতের মানে পিঠা না খাওয়া। আক্ষেপ, তারপরে আবেগ, শাশুড়ির রাতের পিঠা খাই হারে না আরেকটা বছর গেল। ঠান্ডা কিন্তু বহুত আরম্ভ হয়ে গেছে গা। এই যে আমার ঠান্ডা লাগতেছে, আমার ভিতরে একটা ফুল টি শার্ট আছে, তার উপরে আমি হুডি কিনছি, মানে তাও বাতাস হিরকম আহে। যখন সন্ধ্যা 7টা বাজবো বা 6টা বাজবো, হ্যাঁ তো কটা বাজে, 4:09 বাজে, সেসম কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আমি 4-5 মাস আগে একটা ব্লগ বানাইছিলাম, কাপল ব্লগ নিয়ে, মানে মোটো ব্লগ করছিলাম। আমাকে এটা তো বেশিরভাগ তার মানে বাংলাদেশে বেশি চলে, প্লাস দিল্লি মুম্বাই ওই সাইডে আছে, খুব বেশি চলে কাপল ব্লগ। তো আমাগো ভাষা যেটা আঞ্চলিক ভাষা, এই ভাষায় বর্তমান কাপল ব্লগ মানে না তো না, তার মানে ছেঁচড়ামি ফাতরামি গুলা কম। এই কিছুমান কয়েকটা ক্রিয়েটর আছে, এনার কন্টেন্ট গুলা তো কোন জানে, এর মধ্যে কন্টেন্টের সিও নাই, এর যে ভিডিও বা নাই, কন্টেন্টের সিও নাই ভিডিওতে। এই বউ নিয়ে নাচানাচি করে, গান গায়, মানে এনে আমার নিউজ ফিডে অ্যাকচুয়ালি আহে না, এনে আহে কোনে আমার ফেসবুক স্ক্রল করতেছে, দেখি কারা শেয়ার করতে, শেয়ার করার পরে আর কি ওটা আইছে। তো এনে তার মানে কি বউয়ের ওই শরীর দেখে ব্যবসা করে খাওয়া মানুষ না, তার মানে এনে একটা নির্লজ্জ মানুষ, এবার নির্লজ্জ বেহায়া মানুষ আমি জীবনে দেখি নাই। নিজের বউরে সামাজিকভাবে সবের সামনে প্রদর্শন করে হেন থেকে মানে অ্যাডসেন্সের থেকে টেহা ইনকাম করে, হেডে দিয়ে নিজের মানে ভরণ পোষণ বহন করে, মানে বউয়ের দ্বারায়, যেটা চামড়া ব্যবসায়ী বলে কোন যায়। মানে নিকৃষ্ট মানব জাতির ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো না। মানে শরীর সুস্থ সবল আছে, হাত পাওয়া সব ভালো আছে, নিজে ইনকাম করে খাওয়ার দিয়ে বউয়ের মানে শরীর দেখায়া বউরে সোশ্যাল মিডিয়ার সামনে প্রদর্শন করে ভিউজ কামায়।
মানে এনে কি কমেন না মানুষ নামে নিকৃষ্ট মানে মানুষ বিলা কোনই জানেন না মানে কি এর নিজের পুরুষ বিলা দাবি করে না তো পুরুষ না এনে হলো মানে কোন না খারাপ কথা। আমার একটা ডায়লগ আছে মানে হলো মহিলা পুরুষ মহিলা পুরুষ যারা তার মানে নিজের বউরে দেখাইয়া ফেসবুক বা ইউটিউব বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের থেকে টেহা ইনকাম করে মানে না কই আর কি হবো। আমি এর আগে ভিডিও বানাইছিলাম মানে আমি ভিডিও বানালে এই ভিডিওটা তো তাগতরিক সম্ভবত যাব না, যারা বড় বড় ক্রিয়েটর আছে আমাগো ভাষার তারা যখন ভিডিও বানায় তাগুলোকে খুব লাগে খুব। এনে যারা কাপল ব্লগ বানায় তারা হলো থার্ড ক্লাস মানে ইয়ারা কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না এরকম ধরনের মানে মহিলা পুরুষ মানে ইয়াগো মহিলা পুরুষ বলে কোন যায় আমাগো ভাষার কয়েকটা আছে কন্টেন্টের সিউ জানে না ক্রিয়েটর বলে নিজেরা দাবি করে হিন্না মানুষ। তার মানে ইয়ারা কি কমুয়ার 4:15 বাজে তো বাবু গেছে ওই জন্য কালচার যেটা ডিফো আছে ওনে পেট্রোল নিবার নিকে তো পরে করলাম এই জেনে যেটা চার দোকান আছে এনে হ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু চা খাই প্লাস নগে কিছু খাই। আই পারছ তুমি না তুমি এন্দে গেল না এন্দে মাঝখান দিয়ে যাওয়াটা কিন্তু রং হয়েছে। আমি তো কই যে তুমি গেলা কোন দে না বুঝছি আমি কই তুমি গেলা কোন দে ইন্দা দেখি নাই আমি যেহেতু আগে আসলাম তেল মানে কি না আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমি যে ডেলি কলেজ যাই আমি 100 টাকা করে তেল ভরাই তো 100 টাকা করে তেল ভরাই আমার তো ডেলি 100 টাকা তেল ভরাই আমার আহা যাওয়া হয় না। পরে আমি সেদিন ফুল ট্যাঙ্ক করছি ফুল ট্যাঙ্ক করার পরে দেখলাম যে না 100 টাকা 200 টাকা তেল ভরালে যেটা মিটারে যেটা সেট করে ওটা তেল বহুত কম আহে। তুমি 500 টাকা তেল ভরাও তুমি কবা যে মিটারে সেট করো না ডাইরেক্ট তেল দাও দেখো তেল বেশি দিন যায় না। হেডে আমি কই যে ফুল ট্যাঙ্ক করলে মানে তেলটা বেশি যায় আমি হিসাব করে দেখছি ক্যালকুলেট রেগুলার আমি 100 টাকা করে তেল ভরাই কিন্তু আমার হয় না মানে সেই জন্য মিটার সেট করবার দেন না কেন আর 100 টাকা তো মিটার সেট করবো যদি 500-600 নেওয়া হয় তাহলে কথাটা বেলেগ। গোপ্রোতে কিছু সময় যে অডিও হয় না এই যে একটা যে ই আছে মানে লাইন যে আছে গ্রিন কালার লাইন তার মানে এই লাইনটা আপ ডাউন করতেছে মানে অডিও রেকর্ডিং করতেছে কিছুমান টাইমে অডিও রেকর্ডিং হয় না সেই টাইমে এই লাইনটা থাকে না টোটালি যার জন্য এটা দেখেন অন্যকে এখন করতেছি ভিডিওটা চেক করে আমার অডিও আছে নাকি অডিও তো আবই সম্ভবত অডিও দেখেন ওই অডিও আইছে অডিও তো আমরা এই জন্য কইছে আর আমরা যেটা শব্দ তামাম শব্দ বহুদিন পরে বাবু ক্যামেরা সামনে এলাম আমি নর্মালি ক্যামেরা সামনে আনি না যখন লাস্ট টাইম ক্যামেরা সামনে আসলাম এই বড় বড় দাঁড়িয়ে আসলাম আমি তো 2 বছর আগে 2 বছর আগে আমার ক্যামেরাতে ছিলাম ভিডিওতে ছিলাম সবাই দেখি যার যার মতো রাশে যাওয়া আরম্ভ করছে হইন্দা হইছে মানে রাশের সিজন আরম্ভ হয়ে গেছে গা। তো সেদিনকে একটা নিউজ দেখলাম কালকের আগের দিন সম্ভবত কালকে নইলে কালকে তার মানে 10 জন নাকি 7 জন মানুষে ওই নলবাড়ি রাশ দেখবার কাছে ওমনি যে কার আছে ওই ওমনি কারের মধ্যে তো ওনে আর কি পাশে একটা ট্রাকে চেপা দিছে সামনে একটা ট্রাকে চেপা দিছে মানে 7 জন মানুষ একদম নিহত হয়ে গেছে গা। মানে এই দুঃখজনক ঘটনাই না যে যুবক বয়সের মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে জায়গা মানে এই জন্য কই যে অলওয়েজ গাড়ি 4 হুইলার হোক 2 হুইলার হোক মানে নিজে একটু দেখে রাইড করার আগে বা ড্রাইভ করার আগে মানে এটা মানন যায় না যে যুবক বয়সের মানুষগুলো যখন এইরকম নিহত হয়ে জায়গা এটা খুব একটা দুঃখজনক কথা। এই যে মানুষের ধান কাটতেছে আর এই সাইডের ধান না পাকে নাই এটা মানে কি ধান দেখা যায় উমরা সাইডেরটি পাকছে উমরা সাইডেরটি পাকে নাই আর কি ধানের বিষয়ে আমার তো নলেজ নাই আমি খালি একটা ধানের নাম জানি সেটা হলো ইরি ধান মানে খুব প্রচলিত একটা ধান। তারপরে কিছুমান কয় মাসে 22 মুঠি কয় তারপরে আমন ধান কয় মোটাতে সব থেকে বেশি প্রচলন হয়েছে যে ইরি ধান তার মানে ওইটার মধ্যে আবাদ বেশি হয় মানে যেহেতু মানুষে কয় আমি আগে বললাম যে আমার ধানের বিষয়ে অত নলেজ নাই। তো সেদিন আমি গেছিলাম বরুলেন ওই সাইডে এত মাটি যত দূর চোখ যায় খালি ধানের আবাদ আমাকে ওই সাইডে তো ধানের আবাদ হয় নাই যে পরিমাণে বরুলেন ওই সাইডে ধানের আবাদ হয় আমার মনে করি যে বরুলেন ওই সাইডে যদি ধানের আবাদ না হইতো তাহলে আমাকে এই সাইডে তার মানে চালের দাম বহুত বেশি বাইরে গেত গা মানে ওই সাইড কি এই সাইড কি মোটাতে যেটা একটা টেরিটোরিয়াল এরিয়া আছে সেই হিসাবে আর কি কইতেছি যে বরুলেন্ডে ধানের আবাদটা বেশি হয় আবার আমরা সবজির আবাদও সেই বেশি হয় যে টাইমে নাকি সবজি বেলেগ জায়গায় খুব
চড়া দামে কিনোর নাকি সেই টাইমে আমাকে ওই সাইডে মানে যে টমেটো আছে বা এমনি বেলেগ সবজি আছে 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম কেজি হয়। বর্তমান তো সবজির দাম সেই হাই। আমি কালকে শুনলাম যে সিমুর যে আছে সিম বিলা কয় কিছু মানে সেটা বলে 60 টাকা কেজি। তারপরে সেদিন দেখলাম যেটা আছে যে ফুলকপি কত নিল 50 টাকা নাকি 60 টাকা ওইরকম কেজি। সবজির যে এত দাম, আর কয়েকদিন পরে যখন প্রপার একদম ঠান্ডা নেমে যাবো গা তখন তার মানে সবজির দাম লাহে লাহে কমবো। বর্তমান যেহেতু সবজি লাহে লাহে আর কি আবাদ হইতেছে, মাঝে মধ্যে ব্লগের মধ্যে এনে আলাপা পারেন নাকি, নইলে সবসময় যে ফাউল কথা কইলে মানে যেহেতু একটা ভিডিও বানাইতেছি তাহলে কিছু ইনফরমেশন শেয়ার করি যে বর্তমান সবজির বাজার কিরকম, বা এমনি তেলের বাজার কিরকম, বা এমনি গ্রোসারি আইটেমসের দাম কিরকম কি ভাই কি এনে আর কি। যেহেতু তার মানে আজকের থেকে 10 বছর আগে যে অনুপাতে বস্তুর দাম আসাল সেই অনুপাতে বর্তমান দাম বহুত বাইরে গেছে গা। আমার মনে আছে আমি একদিন জিপি ইলেকশনের টাইমে পেট্রোল ভরাইছিলাম 5 বছর আগে 65 টাকা করে। সেই পেট্রোল বর্তমান 98.87 রুপিস, মাইট বি 87 হবো আর কি। এত দাম বাইরে গেছে গা। আর তো বেলেগ গ্রোসারি আইটেমসের কোনো কথাই নাই। মোটাতে কবার গেলে দিন দিন যে না একদম নিম্ন মধ্যবিত্ত বর্গ বা একদম দরিদ্র সীমারেখার তলের মানুষ তারা বেশি সাফার করতেছে এই সব বস্তুর দামের জন্য। ওভারঅল বহুত কথা শেয়ার করলাম। আর বর্তমান সানলাইট নাই, বেলা ডুবাডুব অবস্থা। আর এই জিম্বুরে ধানটি দেখে আমার খুব ভালো লাগলো। পরে করলাম যে আমি খারাইয়া এই নাজারাটা আমি উপভোগ করি। দেখছে বাবু যতদূর চোখ যায় ধানটি হালদিয়া কালার হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগতেছে। আর ওই জম্বুরা ওই সাইডে দেখা যাচ্ছে একটা সোলার লাগাইছে, সোলার প্যানেল লাগাইছে। ওই সোলারের থেকে সব জায়গায় পানি দেয়। তো ওভারঅল আজকের এই ব্লগটা ইতুরি এন্ড করার টাইম হয়ে গেছে। গাইড আসলে গ্রামীণ পরিবেশ উমরে মাগরিবের আজান দিতেছে। তো ইনশাআল্লাহ লাগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।